ঈদ মোবারক। শুধু দর্শক মণ্ডলী, জাদুর ছোঁয়ায় যুগলবন্দি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল আইচ। আমাদের এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জেমস গ্রুপ। আজকে আমাদের সঙ্গে দুটি অসাধারণ যুগল আছেন। তাদের উপস্থিতি আমাদেরকে চনমনে করে তোলে। একজন হিরো, সুপার হিরো ওমর সানি এবং মৌসুমীর কি আর অ্যাডজেক্টিভ দরকার আছে কোনো? আর রয়েছে আমার ভাই, ও যে কি আমি তাই জানি না, ও শুধু গায়ক নয়, ও প্রতিটি মুহূর্তে মানুষকে আনন্দিত করার জন্যে যা দরকার মুহূর্তে সেটা করে ফেলতে পারে। অসাধারণ উইটি মানুষ। আর তানিয়া সম্পর্কে কি বলবো আমি, তানিয়াকে আমি সুচিত্রা সেন বলি। তো আমরা শুরু করি। দুজনের প্রথম পরিচয় কি করে হলো? আমাদের পরিচয় হচ্ছিল আসলে আমাদের বাসায়, কিন্তু চলচ্চিত্রকে কেন্দ্র করেই। মানে ওরা একটা ছবির ব্যাপারে হিরোইন খুঁজছিল, তখন আমি একদম আসিনি, মডেল হয়েছি, একটার বা দুইটার কাজ করেছি মেরিলের। তখন ওরা হচ্ছে খুঁজছিল, একজন অভিনেত্রী খুঁজছিল নতুন একজন। মানে ওমর সানি আর ওর ওস্তাদ শেখ নজরুল ইসলাম। সেটা হিরো ওমর সানি, সেটা হিরো ওমর সানি, কাঞ্চন ভাই দুজন। ওরা চাচ্ছিল যে একটা নতুন হিরোইনকে কাস্ট করবে, তো ওই জায়গাটা থেকে দেখার জন্য, হিরোইন দেখার জন্য গিয়েছিল আমাদের বাসায়। প্রেমের প্রপোজ কে আগে করেছিল? ডেফিনেটলি ওই করেছে, বাট এটাও একটু আনইউজুয়াল ছিল। ঠিক প্রেমের প্রপোজালের হিসেবে আসলে প্রেমটা হয়নি আমাদের, এটা বিয়ে প্রপোজালই বলবো। কারণ হচ্ছে প্রেমের প্রপোজাল না, ও কখনো বলেনি আই লাভ ইউ বলেনি, আর কখনো আমাকে প্রপোজ করেনি। তো ও একবার আমাকে বিয়ের প্রপোজ করেছিল। খুবই খারাপ কথা এটা, একদম আকাশ থেকে পড়া। ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে নাকি একটু ঘুরিয়ে টিরে? একটু শিল্পী তো কালার হওয়া উচিত। যে পাত্রে দেয় সেই পাত্রে রং ধারণ করে। সেটা হচ্ছে যে একটা কাজ করি মৌসুমী, প্রায় অনুষ্ঠানেই আমাদের ওই কিভাবে প্রেম হলো, কিভাবে বিয়ে হলো, এটা বলতেই হয়। এখান থেকে মাপ করা যাবে না। এটা একটা বায়োগ্রাফি এই টাইপের কিছু করা উচিত আমাদের। আর যেটা হচ্ছে যে প্রপোজটা আমি করেছি এই কারণে, আমার বাড়ি হচ্ছে বরিশাল, আমার জন্মছবিও ঢাকায়। হ্যাঁ, মানে এখন আগে 80 টাকা ছিল, এখন 180 টাকা হয়েছে। তো ওই কারণের জন্য যে মৌসুমী ঠিকই বলেছে যে টার্গেটটা ছিল বি অবধি। যে ইদানিং আমরা দেখি না সাধারণত যে এই চলো তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করব, তারপর সেকেন্ডের মধ্যে প্রেম, সেকেন্ডের মধ্যে বিয়ে, 2.5 মিনিটের মধ্যে বাচ্চা কাচ্চা। আবার উল্টোটাও দেখা যাচ্ছে যে এই প্রেম হচ্ছে, হঠাৎ করে প্রেম হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে ব্রেকআপ। কি ব্যাপার? আমি তো যেতেই পারিনি, 2.5 মিনিটের পরে তো আমি যেতেই পারিনি। তো সবচেয়ে খারাপ লাগে যেরকম আজকে অনুষ্ঠানটা আমি আসার আগে ফেসবুক দেখছিলাম, তখন দেখলাম যে মানে আমাদেরই ভাই, আমাদেরই বোন ব্রেকআপ। খারাপ লাগে অ্যাকচুয়ালি, এটা মানা যায় না আসলে। যদিও আমরা ঈদের দিন আনন্দের গল্প বলি, ডেফিনেটলি আনন্দ তো 100% করব, এবং আপনি কতটুকু আনন্দ করবেন তার চেয়ে বেশি আনন্দ নেওয়ার জন্য আমি আর টুটুল রেডি হয়ে আসছি। বলেন। থ্যাংক ইউ। আনন্দ নেওয়ার জন্য না, দেওয়ার জন্য ভাই। একদম। টুটুল, তোমার প্রপোজাল কে? টুটুল ভাইকে বলার আগে আমি একটু জিজ্ঞেস করি, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনাদের মধ্যে তো দুজনের মানে বিপাশা প্রসাদে আপনার প্রেম, বিয়ে, ভালোবাসা, সেটা কি জাদু করে করেছিলেন আপনি? না, ব্যাপারটা হচ্ছে কি, কেউ একজন জাদু করেছেন মনে হয়। না, জাদু করেছে আমার মনটা, এই গানটা এখান থেকে আসছে। আমি যেহেতু হোস্ট, অর্থাৎ আমি
তোমাদের কথাটাই বেশি নেব। সে লজ্জা পাচ্ছে, থাক, সে খুবই লজ্জা পাচ্ছে। সেটা আরেকদিন না হয় বলবো। জাদু তবে করেছে আমার মনটা। না, আমরাও প্রেম করেই বিয়ে করেছিলাম। তবে আমরা জানি ওই আপনার ইতিহাস। রাস্তায় রাস্তায় আমরা ঘুরে কিন্তু ফিরে আপনার ওসব। ফ্যান ছিলাম। থ্যাংক So ইউ, এটা কিন্তু আপনার বুঝতে থ্যাংক ইউ হবে। মৌসুমী। আচ্ছা, আমি আর মৌসুমীর মধ্যে কিন্তু একটা দারুণ সম্পর্ক অন্যরকম আছে। আমরা দুজনে কিন্তু ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। Exactly. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই একটা জায়গায় আমরা জাত ভাই আছি। আচ্ছা, জান ভাই, ওকে। আচ্ছা, এবার টুটুল ভাই প্রসঙ্গে যাই আমরা। টুটু, এটা অনেক ইন্টারেস্টিং। তুমি বলো দেখি। খুব বললো না যে কি খারাপ কাজ করেছো, প্রেমের প্রপোজাল দাওনি, কেন বিয়ের প্রপোজাল? তো ও কি করেছে আমি সেটাই তো এখন বললাম। হ্যাঁ, তুমি বলো, তোমার প্রপোজাল কে দিল? প্রপোজালের আগে আপনি ওকে জিজ্ঞেস করেছেন পরিচয় হলো পরিচয়, হ্যাঁ। পরিচয় তো হয়নি। পরিচয় হওয়ার আগেই আমি ওকে ওর ছবি টবি দেখেই আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটাকে তো বিয়ে করা দরকার। তারপর তখন প্রপোজাল পরিচয় হয়নি। পাঠিয়েছেন। না, একটু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সত্যিটা বলছে না ওই সে। কি বলে, তুমি যখন ওকে বিয়ে করেছো, ও আবার একটু বেশ ভালো লাইমলাইটে, অলওয়েজ এখনো লাইমলাইটে আছো। তা ওদিক দিয়ে তুমি একটু কম ছিলা, এখন আবার তুমি একটু বেড়ে গেছো, হ্যাঁ, ও একটু কমে গেছে, এরকম ও এখন তো চড়া কাজ হচ্ছে। করে না, কিন্তু কম বাট করে। তোমার চয়েসটা যে ভালো ছিল, এই জায়গায় আমি আর মৌসুমী থ্যাংক ইউ আমরা সো মাচ। তখনই অ্যাপ্রিশিয়েট করেছি। আচ্ছা, একটা জিনিস আমার খুব একটা ভালো স্বার্থ একটা- আছে, আরেকটা স্বার্থ হচ্ছে কি কারণ জানো? শুনেন, কি স্বার্থ বলো না? বরিশালের পোলা 180 টাকা তোলা, বরিশালের মেয়ে মাইনাস 180। কোনো কথা হলো? এখানে কিন্তু বরিশালের ভাগ বেশি, তুমি, আমি এবং জুয়েল ভাই, তিনজন। ও, আমি এদের কিন্তু কোনো জানতাম না। পাত্তা নেই। ও, sorry। আচ্ছা, আর আমরা তো সমস্যা নেই। ওইদিকে। এইখানে আমি একটু যোগ করতে চাই। ও কিন্তু লাইমলাইটে সবসময় আছে, কখনো ও নিজে আসে, আবার ও তো নিজে পরিচালনাও করে। অতএব এখন ওই দিকে ক্রিয়েটিভ দিকটা, ক্রিয়েটিভ দিকটা হাতে। সেটাই বলতে চাচ্ছিলাম। আমি এটা বলতে পারি, অকপটে স্বীকার করতে পারি যে শি লাইট এন্ড মাই লাইফ। বাহ, হ্যাঁ, ও কিন্তু আলোটা জ্বালিয়েছে। তোমার ব্যাপারে আমার একটা ওপিনিয়ন আছে, হ্যাঁ, সেটা হচ্ছে একদম আমার আত্মার থেকে বলছি। সেটা হচ্ছে তুমি যতটুকু ভালো না, গায়ক, তাদেরকে বলতে যত থামিয়ে বলতে ভালোটুকু গায়ক তুমি, তার চেয়ে ভালো মানুষ তুমি। আলহামদুলিল্লাহ, বাহ, বাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ভালো মানুষদের মুখে এই সমস্ত কথা আসে। আচ্ছা, অনেকে বলেনি আমাকে জি। এটা। বা অনেকক্ষণ ধরে প্রপোজাল অনেক বিষয় হচ্ছে। তা আমি এই অনুষ্ঠানে একটা প্রপোজ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভাইজান, বরিশাল্লা ভাইজান, বড় ভাইডি যদি একটু মগো একটু ইয়ে করে দেখাইতে, ম্যাজিক করে দেখাইতে, তাহলে আমরা খুবই খুশি না, না, হইতাম। এটা তো হোস্টের জন্য আনন্দ। কারণ হচ্ছে গেস্ট সামনে থাকলে হোস্ট সবসময় চায় কি করে তাদেরকে আনন্দ দেবে। এই প্রস্তাব পাওয়া তো আমার জন্য বড় না, আনন্দ। কিন্তু আমি কিন্তু মানে তোমার সাথে আমি একমত। কেন? আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে অনেক কি দেখি যে দূর থেকে না, ক্যামেরার বাইরে থেকে না, বলে যে একদম সোজা বিষয় অভিনয় করা, হ্যাঁ। অমুক টমুক হ্যাং করা ত্যাং করা। আজকে তাকে তুমি অভিনয় করতে বলো, ডান্স করতে বলো, সে যদি স্বীকার না করে যে জাদুর থেকে আমরা কঠিন কাজটা ওস্তাদ মানতে হবে না, এটা কিন্তু আমরা ভাই, অভিনয় এটা এটা সবার কিন্তু- জন্যই মানে সত্য বলো। এটা কিন্তু ভাই, আমি কিন্তু- তাকে আমি এটা ট্রাই করে তার এটা এর মুখ থেকে বের করে পারবে না। নিয়েছি। বলছি তোমরা অনেক কষ্ট এটা- করো। এটা সবার জন্য একই কথা। যেমন ম্যাজিকটা যে- করছে যে অভিনয় করে, তাকে জাদু দেখাতে বললে পারবে না। Right. এই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এটা তার মানে সব আর্টের জন্য। অভিনয়টাও একটা জাদুর মতো কিছু একটা। হ্যাঁ। উফ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ও- অভিনয় আছে, ম্যাজিশিয়ানকে অভিনয় করতে হয় অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো ভাইডি? থ্যাংক ইউ। হয়। ওকে, আমি ছোট্ট একটা ম্যাজিক দেখাবো। ইটস অ্যান অপটিক্যাল ইলিউশন। আমি আগেই বলে দিলাম। আমার কাছে একটা ডেক কার্ডস রয়েছে এবং সব রকমের তাস এর মধ্যে আছে, রাইট?
কোনো আর্টিস্ট হতে চাই না। পচা artist। অলরেডি আপনি অনেক বড় আর্টিস্ট আছেন। কি বললা এটা কি একটা চাইলা চাওয়ার মতো জিনিস চাও ভাই বলো যে অ্যাট লিস্ট 20 বছর পিছায় দেন আপনি পিছন দিকে চলে যান এটা হলে তাই না ভালো তো না হলো এটা হলে এটা হলে আমি রাজি আছি তারা যাবে এখনই। এখন একটু বিরতি দিয়ে যেতে পারি অল্প সময়ের জন্য, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক মণ্ডলী, বিরতি হয়ে গেল, আবার ফিরে এলাম। আমাদের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর জেমস গ্রুপ। মৌসুমী, তোমার কাছ থেকে শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি শাহরুখ খান বলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একটা শর্ত, আবার ওমর কি সানিকে শর্ত? ছাড়তে হবে, না, তুমি কি করবে? এটা পারবো না। সে এটা যা খুব ভালো বলবে উত্তর। সব পারবো। ভালো উত্তর, হ্যাঁ। তার মানে আমরা পা ধোয়াই দিতে বলবে, তাকে রান্না করে দিতে বলবে, তার সেবা যত্ন করতে বলবে, সে যে কাজ দিবে সেই কাজ করবো, কিন্তু একটাই পারবো না। চমৎকার। মানে এই যে কুইক ফায়ার, এটা কিন্তু দ্রুত উত্তর দিতে হবে এবং তুমি দ্রুতই দিয়েছো। আচ্ছা, তুমি শুটিংয়ে খুব ব্যস্ত, এই সময় ওমর সানি এসে বললেন মৌসুমী চলো বাইরে গিয়ে এক কাপ কফি খেয়ে আসি, তুমি কি করবে? অবশ্যই যাবো না, বলবো ওয়েট করো। যদি রাগ করে? রাগ করলে অভিমান পরে ভাঙাবো। গুড, ফার্স্ট ক্লাস অ্যান্সার। সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার পাশে সালমান খান ঘুমিয়ে আছে, তুমি কি করবে? লাভ দিব বয়ে। আমি ইউজড হচ্ছে তাকে শুটিং এর ফাঁকে ঘুমিয়ে যেতে পারো মৌসুমী? আমার একটা প্রশ্ন আছে যে নিউজ 24 কি সেন্সরের বাইরে নাকি? যুগলবন্দিতে এগুলো আসতে পারে। সারা দেশ জানে, তুমি নিজেও জানো, ওমর সানি তো জানি, তুমি একটি অতিশয় মিষ্টি মেয়ে এবং খুব ইনোসেন্ট। সবচেয়ে বড় যে ব্যাপারটা, ও যদি এসে একটা ডাহা মিথ্যে কথাও বলে তাহলে আমি বিশ্বাস করবো, কারণ ও এত ইনোসেন্টলি বলতে পারে। ওর voice-টা আমার খুব পছন্দ। হ্যাঁ, তাহলে আমার voice-টা খুব সুন্দর। মাইন্ড রিডিং করার ক্ষমতা আছে ওমর সানি। হ্যাঁ, আচ্ছা, একদিন ঘুম থেকে উঠে দেখলে যে তোমার এই অপূর্ব সুন্দর চেহারাটা, এইরকম মিষ্টি রং, এসব কিছু নাই, তোমার মুখে ছোপ ছোপ দাগ পড়ে গেছে, চুল পড়ে গিয়ে একটা বিশাল টাক হয়ে গেছে, তুমি কি করবে? কিছুই করব না, আগের স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবো, যে কয়দিন বাঁচবো হলো আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া। ওই মুহূর্তে কি করবে? জানি না আসলে সিচুয়েশন কি হবে, মেনে নেওয়াটা খুব টাফ হবে। ইমাজিন, হয়তোবা ইমাজিন। পাগল হয়ে যেতে পারি, অথবা আবার অনেক বেশি ধৈর্যশীল হয়ে যেতে পারি। আর দুঃস্বপ্ন মনে করে ঘুমায় যায় আবার। দুঃস্বপ্ন দেখলে ঘুম আসবে না, ঘুম ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, পাগল হয়ে যাওয়ার তো বেঁচে সম্ভাবনা গেলাম। খুবই আছে, অ্যাটলিস্ট ডিপ্রেশন হয়ে যাবে, এতে আর কোনো সন্দেহ নেই আমার। ওকে, মৌসুমী কোনটা বেছে নেবে, সৌন্দর্য নাকি বুদ্ধিমান?
সারা দুনিয়ার মানুষ স্বীকৃতি আচ্ছা। দিল না না ওই মানুষ এই দিল এই না। এখনকার গান না, আমি বলছি বিয়ের আগের কথা হ্যাঁ বলছি। তানিয়া সর্বশেষ। টুটুল থ্যাংক সর্বশেষ ইউ সো মাচ জানি এত একটা ভালো মানুষ ভালো মানুষের চাইতে বড় আর কিছু নাই। হ্যাঁ আগে বলে নাই না না বলেছে কিন্তু আমি টুটুল, বিশ্বাস করিনি দাঁড়া এখন দাঁড়া তো দাঁড়া দাঁড়া সর্বশেষ কবে বলেছে আমি তোমাকে ভালোবাসি, বা এই এক্সপ্রেশন মিথ্যা বলবা না তানিয়া। বলে সবসময় বলে সবসময় এবার বলে। ঠিক আছে, খুশি? সর্বশেষ না, কবে এটা- সর্বশেষ কবে যে মিথ্যা বলবো না, সব এমন সময় ভাবে বলি না। বললো। তুমি বললে যে মানে সব- এইটা মনে করো যে একটা তানিয়া, রাখো, গুলি। রাখো, 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 পিস্তল, ঠিক মতো বলবো। দাঁড়াও দাঁড়াও সব সময় বলি না, এটা ঠিক, হ্যাঁ কিন্তু কবে বলছিলেন সর্বশেষ কবে বলেছি মনে আছে নাকি তোমার বলো? গত পরশুদিন বলেছে। ওয়াও রেগুলার, তার মানে He said যে I'm very lucky to have a girl like you, যে আমার জীবনটাকে এনলাইটেন করেছে। ওয়াও গ্রেট গ্রেট, তুমি একটা হ্যান্ডশেক দিতে পারো। আমি উত্তর দিলাম আমি এর জন্য। ভালো বাসতেছে at least Thank you. appreciate করলাম আমরা ঘুম থেকে উঠে দেখলে যে সালমান খান তোমার পাশে ঘুমিয়ে আছে, কি করবে তুমি? আমি উঠে বলবো এই তুই এখানে কি করছিস? বিউটিফুল অ্যানসার, বিউটিফুল। তুই এখানে তো তোর থাকার কথা। ন্যাচারালি তুই যে অমুকে টোট 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 নাম দিয়ে ওর পাশে যাই হয়ে থাক, তুই এখানে কি করছিস? ন্যাচারালি আমি নামগুলো উল্লেখ করতে যাচ্ছি না। ঠিক আছে, সালমান খান টালমান খান কেন, বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিরো থাকতে। ভাই ভুল বলছি ভাই? না না পারফেক্ট। তুমি কোন জিনিসটা নিয়ে খুদ ধরে? রেগুলারই খুদ ধরে যে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, and, আমি খুবই রুড হয়ে গেছি এন্ড সামথিং লাইক দ্যাট, এটা নিয়ে খুব খুদ ধরে। টুটুলের কোন কাজটা করা উচিত না? রাগটা কন্ট্রোল করা উচিত, মানে রাগ করা উচিত না। আমরা এবার যাব টুটুলের কাছে। কে বেশি ডমিনেটিং? তানিয়া ও গড আল্লাহ, আমাকে আমি আমার এই প্রোগ্রাম করতে পারছি না বলে দুঃখিত, আমি চলে যাচ্ছি। আপনি তো বলেন যেও না তুমি। আপনি তো বলেন নাই যে সব কথা সত্যি বলতে হবে। আচ্ছা, প্রিয় নায়িকাকে সিরিয়ালি সাজাতে হবে টুটুল। বিপাশা হায়াত, আফসানা মিমি, শাওন, তানিয়া, শমী কায়সার। বিপাশা হায়াত, আফসানা মিমি, তানিয়া নাই, শাওন শাওন, শমী কায়সার, শমী কায়সার। চারজনই আছে, সাথে মৌসুমী। তানিয়া আমার অনেক জায়গায় পরে। এই জন্য বলে না সবসময় হাসায়। কিন্তু এটা ঠিক, এটার সাথে আমি একটু অ্যাড করতে এগুলো তো নাম্বারে সাজাতে হবে। নাম্বারিং না, ও তো কারণ নাম্বার ছাড়া। যে 4 থেকে 5 জনের কথা মানে ভাইয়া বললো, হ্যাঁ। স্ব ক্ষেত্রে সবাই কিন্তু খুব ভালো আর্টিস্ট আমি মনে করি, যে স্ব ক্ষেত্রে সবাই ভালো আর্টিস্ট, Definitely. এবং কোনো নাম্বারিং এ আমরা ফেলবো না, কিন্তু যাই হোক নাম্বারিং এর জায়গায় যখন এসছে, হ্যাঁ, নাম্বারিং এর জায়গায় আমি এদের যে কাউকেই যে ভাই, কোনো নাম্বারে এই সব কিছু নাম্বারিং টাম্বারিং বাদ দাও। একটা জিনিস খালি বুঝলাম যে ঘর কামুরগি ডাল বরাবর ওই দুঃখে শেষ। থাক, আমার আসেনি, দুঃখ এই পেও না কারণে তানিয়া, ও বোঝাতে চেয়েছে তানিয়া তো Numberless। আমার চারিদিকেই আছে, অনেক উপরে, পরে আছে বলেছে, পরে চিন্তা নিচে, করছে কি এই তো আমার তো সাইডে, বাসায় তো এই মহিলার সাথে পিছনে, যেতে হবে। পাশে। বলছি, না না ওর অনেক আগে আছে। আচ্ছা, এবার অন্য না, কোশ্চেনে যাই। এটাই। আচ্ছা, রাখো। চারপাশে তো বিপদে তুমি। কার কথা বেশি মনে পড়ে? বিপদে কার কথা হ্যাঁ। বেশি মনে? আল্লাহ। র্যাপিড ফায়ার রাউন্ড। সো প্রথমে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর পরে মা বাবা, হ্যাঁ। তারপরে পুলিশ। সত্যি যে পুলিশকে ফোন করা দরকার। আসলে ফোন করো কি পুলিশকে না তানিয়াকে? ডেফিনেটলি ওকে তো করি। আমার নানা দারোগা ছিল তো, ওই জন্য আমরা ফোন করে। টুটুল, বিবাহিত জীবনের কোন মুহূর্তটা আবার ফিরে পেতে চাও? ও এটা ফিরে পাওয়ার প্রায় চেষ্টাও করি, কিন্তু একটু বলি যে আমি বিবাহিত জীবনের না, সবচেয়ে বেশি একটা মুহূর্ত বেশি পছন্দ হয় যেটা হচ্ছে আমি মায়ামি বিচে ওকে যেদিন প্রপোজাল দিয়েছিলাম, বাহ, ওই দিনটা, এবং আমি ট্রাই করি যে হচ্ছে violin- Please, দেখো violin ঝামেলা আছে। বাজাতে- একদিনে যদি আটকায়, যে একটা মুভি দেখছিলাম, একদিনের মধ্যে আটকায় গেছে, ওই দিনটা সামনে যাচ্ছে না। প্রতিদিন সকালে উঠে মায়ামি বিচে আমাকে প্রপোজ করছে, আচ্ছা। এর মধ্যে বোরিং হয়ে যাবে। এই বেহালা থাকলে আমি বাজাতাম, কিন্তু তোমার কাছে তো গিটার আছে, তুমি একটু গিটার বাজিয়ে একটা কিছু শোনাবে? ডেফিনেটলি সুরের এই মুখ শোনায় আমাদের। হ্যাঁ। না ডেফিনেটলি না, আপনি অন্য গান, ওই গানটাই গাইতে হবে। কেউ প্রেমে পড়ে, হ্যাঁ। আমার ফেভারিট সং।
কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। বাহ, ওকে, থ্যাংক ইউ, আর বিউটিফুল। শুনতে ইচ্ছে করছে। এটা এটা শুনলে আরো শুনতে ইচ্ছে করে। ওকে, আমার ওকে, একটা গান। তানিয়া, মৌসুমী মাঝখান থেকে একটু সুরটা কি সুন্দর দিল, ও, ওটা ভালো লাগলো। আপনি তো জানেন না একটা জিনিস বোধহয়, যে আমি এখন আরেকটা জাদু দেখাতে পারি। বলো। সেটা হচ্ছে এক্ষুনি মৌসুমীর একটা গান শোনাতে পারি। হ্যাঁ, শোনো। গান তো শুনবান তো। গাও। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, বাহ, আমার হয়েছে সে কোনটা বাবা, জানে না এই মনটা। বিউটিফুল। বাহ, বাহ, বাহ। সবাই মিলে। কেউ ভুল করে, কেউ ভুল পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। চমৎকার, চমৎকার, চমৎকার Thank you, মৌসুমী। এদের গলা সুর আছে, আমরা তো তো গাইলে কি দর্শক হতো? মণ্ডলী, আমাদের তো আমরা অসুরের দিকে। আমাদের আড্ডা জমে উঠেছে। এবারে একটা বিরতি নেব, আবার ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম আমাদের জাদুর ছোঁয়ায় যুগলবন্দি অনুষ্ঠানে। এখন একটা মজার খেলা, এদিক থেকে শুরু করি। মৌসুমীর কানে একটা ইয়ারফোন দেওয়া আছে, মিউজিক চলছে, কিছু শুনতে পাচ্ছে না। ওমর সানি বলবেন কোনো একটা সেন্টেন্স, কোনো একটা বাক্য, সেই ঠোঁট পড়ে পড়ে মৌসুমী বলবে। হ্যাঁ, আমি কি করিলাম নিজে না খাইয়া বেঈমান সানিরে দিলাম। আবার এবার কথায় কথায় কথায়। আমি কি করিলাম নিজে না খাইয়া সানিরে দিলাম। কি কি হবে, কি 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 কি? আমি কি করিলাম নিজে না খাইয়া সানি রে সানি রে দিলাম না কি জানি এরকম। দাদা ভালো বলছে। Perfect, দাদা, thank হ্যাঁ। you. তো এবার এবার ওমর সানি এটা পড়ে নেন। মৌসুমী তুমি অনেক ভালো। হ্যাঁ, মৌসুমী তুমি অনেক ভালো। ভাই এত দশ, সহজ দশ। পরীক্ষা যদি হইতো, 10-এ 10। রাইট ঠোঁট পড়া কত সহজ ভাই, হৃদয় যদি এবার পড়া আমরা যেত। তানিয়ার দিকে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লিপটা ছোট করে বলছি হ্যাঁ, হ্যাঁ, যাতে হ্যাঁ। ধরতে না পারে। না না, খুব ভালো কাজ, ভালো হয়েছে। এবার ডাবিং তোমরা করে তো একটু সারাক্ষণ লিপসিং। আমি নেই কাজ, তাহলে আমি করব। চুলটা সরিয়ে নাও, চুলটা সরিয়ে নাও। আমাতে নেই যে আমি, আমাতে নেই যে আমি, পুরোটা হৃদয় জুড়ে শুধু তুমি। খালি পুরোটা জুড়ে তুমি এটা বুঝতে পারছো। আগে যে কি বলছো প্যাচে এমনি চিকন ঠোঁট, তারপরে আমি কেমনে বুঝবো পুরোটা জুড়ে তুমি, এটা আমি বুঝতে পেরেছি। আগে যে কি জামার মেমো করে বলছো, আচ্ছা, আচ্ছা, ইচ্ছা করে আচ্ছা, চাইছি, 50% ইচ্ছা করে এবার তুমি বুঝবা। আমি কিন্তু লিপ না নাড়ায় কথা বলতে পারি। 50, হ্যাঁ। ইউ উইল সি। 50% মার্কস এবার হলো। দেখা। 50% এবার marks দেখেন না হলো। বস, আমি কি আচ্ছা, করি খালি দেখেন। না নাড়ায় কথা বলা, এটা কিন্তু মানে মামাজি মাস্টার বাংলাদেশে, মানে সোহেল রানা ড্যাশিং হিরো। হ্যাঁ, তো তার ভাগ নিয়ে আমি না, না, হ্যাঁ, হ্যাঁ। না, না। সো দ্যাট ও হারবে। সে আচ্ছা, কি দেখেন, করেছে দেখেন, দেখেন, জানো না ভাই, সে দেখেন। কি করেছে? না, ওইটুকু নড়বে না, ওইটুকু নড়বে না। আমার নড়বে না। লুক লুক, কথা হয় কিন্তু ঠোঁট নড়ে না। I can talk like this whole day. I can Yeah, talk I like know, this all day. I can do it also. আমি হেরে গেলাম। না 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 না, তোমার ঠোঁট নাড়তে হবে। এই মিউজিক, মিউজিক, আমার ঠোঁট কেন নাড়তে হবে? এই কথা মিউজিক, বলতে বলছে। আচ্ছা, চোখ দেখি। মিউজিক, মিউজিক, মিউজিক। কথা তো বলবো।
গান বের করে নিতে হবে না। এই, ঠিক আছে না 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 এই করো না কথা কয়। দেখি 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 ওকে ওকে ঠিক আছে মিউজিক বাজছে হ্যাঁ আজ ভাই, বাজে কাণ্ড বাজে দেখলে পেট ব্যথা হ্যাঁ হ্যাঁ বাজছে এবার তুমি ঠোঁট নেড়েই বলো হ্যাঁ না ঠোঁট নরম হ্যাঁ হ্যাঁ তুমি আমায় হারাতে চাইছো কিন্তু এত সহজ না আমাকে না 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 এটা আনফেয়ার হবে তুমি আনফেয়ার আমায় হারাতে চাইছো কিন্তু এত সহজ না হারাতে না না ঠিক কথা বলো আরেকবার তুমি আমায় হারাতে চাইছো কিন্তু এত সহজ না হারাতে আমাকে তো বললেন না আপনি স্পিড না স্লো আরেকবার 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 না পারবা তুই তুমি? বল হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলো কিছুই বলনি আমি বলছি তুমি আমায় হারাতে চাইছো কিন্তু হারাতে পারোনি আচ্ছা ওই এটা তো কোনো কথা হলো না। টুটুল আরে এটা কথা নাকি টুটুল এইসব জায়গায় এসে তোমরা কথা বলা মজা করে ভালোবাসার কথা। তোমরা তুমি আমাকে হারাতে পারোনি এই সমস্ত কথা। এটাও ঠিক বলছে আচ্ছা দেখো দেখো টুটুল তোমরা আমাদেরকে আনন্দ দিতে গিয়ে হ্যাঁ জি। দলে তোমরা হেরে গেলে হারলাম হার জিত কিছু না। এটা হার না এটা হ্যাঁ হ্যাঁ আমরা চাই আমার ভাই এবং আমার ভাই জিতে যাক আপনি বলেন ভাই Exactly. এই চেয়ারে এসে হ্যাঁ। কে হারলো কে জিতলো সেটা চাইতে ও ভালোবাসার কথা হ্যাঁ, বলবে না ও অবশ্যই। বলছে তুমি না আমাকে হারাতে পারোনি এই Okay, কথা okay, বলবে না, না। ও কিসে হারাতে পারোনি ভালোবাসার সমস্ত ভালোবাসার দর্শক- ইয়েতে হারাতে পারোনি আমি জিতে সমস্ত আছি আমার প্রিয় দর্শকরা এভাবে দেখছেন কিন্তু আমি তো এখানে এসেছিলাম মনে করছিলাম এই চেয়ারে বসলে বোধহয় ভালোবাসার কথা না না এই টুটুল আমি জানি তো ও সবকিছু নিয়ে মজা করতে পারে না আরেকবার বলো আরেকবার হ্যাঁ। বলো না 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 আনে, ইটস ফাইন আনে। না ভালোবাসার কথা বলো না at কেন least বলো আমি জোর পারি করে- না পারি জোর করে আমাকে ভালোবাসার কথা কারণ বলো। ওরা তো বলতেছে জান কোল জান না, 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 বলছে আমি মৌসুমী ভালো। মৌসুমী তুমি খুব ভালো এখন আমি একটু ঝগড়ার দিকে চলে যাচ্ছে দর্শক মন্ডলী না টুটুলের সঙ্গে ঝগড়া করা যায় না দর্শক মন্ডলী আজকে যারা বিজয়ী হয়েছে মিনিস্টার ফ্রিজের পক্ষ থেকে মিনিস্টার লেখা আরো হ্যাঁ মিনিস্টার ফ্রিজ কিন্তু দিচ্ছে এলইডি টিভি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আরো দিচ্ছে খুশি হতে পারলাম না রাইস কুকার এবং ইউনিক্লোর পক্ষ থেকে ড্রেস আচ্ছা ড্রেস আচ্ছা থ্যাংক ইউ এটা মজা লাগছে ড্রেস আচ্ছা আচ্ছা গ্রামীণ ইউনিক্লোর পক্ষ থেকে ড্রেস কার তোমার ওর নাম আমার। তোমার তোমার আচ্ছা, thank you. আর এটা কি মিনিস্টার সানিয়া ফ্রিজের পক্ষ থেকে রাইস খালি? কুকার ও থ্যাংক ইউ ও, Thank you so না দর্শক মণ্ডলী আপনাদের তো সঙ্গে মেয়েদের dress। আমাদের খুবই একটা ভালো সময় কাটলো আমি এনজয় করেছি আমাদের সবাই এনজয় করেছে আমি বিশ্বাস করি আপনারাও এনজয় করেছেন আপনাদের সবার ঈদ ভালো যাক আপনারা ভালো থাকুন খোদা হাফেজ